হ্যালো এবং স্বাগতম আমাদের হরর হাব ইউটিউব চ্যানেলে। এখানে আমরা ভয়ের অন্ধকার জগতে প্রবেশ করব, যেখানে ভূতের কাহিনীগুলো আপনাকে শিহরণ জাগাবে। আমাদের গল্পগুলো জীবনের সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি এবং প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ রহস্য। আপনি কি জানেন অন্ধকারে কত গল্প ছড়িয়ে আছে? আমাদের সাথে থাকুন এবং শুনুন প্রাচীন কিংবদন্তি, ভুতুড়ে ঘটনার অভিজ্ঞতা এবং অপরিচিত শক্তির কথা। আপনার মনে হবে এই কাহিনীগুলো আপনার চারপাশে ঘটছে, যেখানে ভয়ের ছায়া আপনার মনকে থমকে দেবে। প্রতি কাহিনী একটি নতুন রহস্য উন্মোচন করবে, যা আপনার রোমাঞ্চের অনুভূতি বাড়াবে। প্রস্তুত হন অজানা ভয়ের মুখোমুখি হতে এবং আমাদের সাথে এই ভুতুড়ে যাত্রায় যুক্ত হন। আপনার রাতগুলো আর কখনোই একই রকম কাটবে না। চলুন শুরু করি আমাদের আজকের ভৌতিক গল্প। কার্টেন্সে রাতের খাওয়ার পাট চুকিয়ে ভদ্রলোক যখন বাসায় ফিরছিলেন, তখন বেশ রাত হয়েছে। 11টা অনেকক্ষণ বেজে গিয়েছে। ঘড়ির কাঁটা 12টার কাছাকাছি। গার্ডেন্স থেকে বেরিয়ে একটা ছোট রাস্তায় এসে পড়লেন ভদ্রলোক। রাস্তাটার নাম বোধ হয় ফিলিমোর স্ট্রিট। এত রাতে রাস্তায় লোক চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে। বলতে গেলে ভদ্রলোক রাস্তায় প্রায় একা। অবশ্য একেবারে একা নন। সামনে কিছু দূরে এক মহিলা যাচ্ছেন। আরো খানিকটা দূরে দেখা যাচ্ছে এক ভদ্রলোককে। ব্যাস, রাস্তায় আর জনমানব নেই। দূরের ভদ্রলোক যাচ্ছেন অত্যন্ত ধীর গতিতে। তার তুলনায় ভদ্রমহিলার গতি দ্রুততর। ফলে কিছুক্ষণের মধ্যেই মহিলা তাকে পেরিয়ে গেলেন। সামনে গিয়ে ভদ্রলোকের দিকে ঘুরে একবার তাকালেন মহিলা। সঙ্গে সঙ্গে একটা আর্ত চিৎকার বেরিয়ে তার কণ্ঠ থেকে। দারুণ আতঙ্কতে চিৎকার করতে করতে তিনি মোড় পেরিয়ে ছুটতে ছুটতে পাশের একটা গলিপথে ঢুকে পড়লেন। ব্যাপার কি? কি হলো কি ভদ্রমহিলার? উনি হঠাৎ এরকম ভয় পেলেন কেন? সামনের ওই লোকটিকে তো গুন্ডা বা বদমাইশ বলে মনে হচ্ছে না। উনি তো এখনো দিব্যি আপন মনে হেঁটে চলেছেন। তবে না, ব্যাপারটা বোঝবার চেষ্টা করতে হবে। কি হলো কি? যাই তো, একটু দেখি তো। পিছনের ভদ্রলোক গতি দ্রুততর করলেন। উনি যখন সামনের লোকটির কাছাকাছি এসে পড়েছেন, তখন তিনি একটি বাড়ির সামনে এসে থেমেছেন। বোঝা যাচ্ছে এ বাড়িতেই তিনি যাবেন। পকেট থেকে ল্যাচকি বের করলেন ভদ্রলোক। তারপর দরজা খুলে ভিতরে ঢুকে গেলেন। ভিতরে ঢুকবার সময় রাস্তার গ্যাসের আলোয় সামনের লোকটির মুখ দেখলেন পিছনের ভদ্রলোক। দেখে আঁতকে উঠলেন তিনি। কি জীবিত মানুষের মুখ নাকি? এই মুখ তো রক্তাক্ত, পাণ্ডুর। ভদ্রমহিলা মিছে ভয় পাননি। মধ্যরাতে নির্জন পথে এরকম একখানা মুখ দেখলে ভয় পাওয়াটা অন্যায় নয়। কত নম্বরে বাড়ির নম্বরটা দেখলেন পিছনের ভদ্রলোক। তারপর একসময় ফিরে এলেন নিজের বাসায়। খাওয়া দাওয়ার পার তো চুকেই গিয়েছে, কাজেই সোজা বিছানায় আশ্রয় নিলেন। কিন্তু ভালো ঘুম হলো না। সারা রাত বিছানায় ছটফট করতে লাগলেন ভদ্রলোক। কানে বাজতে লাগলো ভদ্রমহিলার শঙ্কা বিহ্বল আর্ত কণ্ঠস্বর। শেষ পর্যন্ত তিনি ঠিক করলেন কাল নিজের দরকারি কাজকর্মগুলো সেরে নিয়ে তিনি ওই বাড়ি আর তার বাসিন্দার সম্পর্কে খোঁজ খবর নেবেন। তা না নিলে তার নিজের মনে শান্তি ফিরে আসবে না। পরদিন বাড়িখানা খুঁজে বের করতে ভদ্রলোকের কোনো কষ্টই হলো না। রাস্তার নাম আর বাড়ির নম্বর তো তার জানাই ছিল।
বাড়ির সামনে এসে দেখলেন দরজার মাথায় একখানা ঘর ভাড়ার নোটিশ টাঙানো রয়েছে। ঘর ভাড়ার নোটিশ? এই নোটিশখানা তো গতকাল রাতে ছিল না। না, যাকে যাকে ভালোই হলো, বাড়িতে ঢোকার একটা জুতো পাওয়া গেল। আমাকে জানতেই হবে যে গতকাল রাতে যে রক্তমাখা বিভৎস মুখের লোকটিকে আমি দেখেছি, সে লোকটি গেল কোথায়? সে লোকটি কি? দরজায় বেল টিপলেন ভদ্রলোক। একটু পরে একজন বয়স্কা মহিলা দরজা খুলে দিলেন। মহিলার চোখে মুখে চাপা উত্তেজনার ছাপ। জিজ্ঞাসু দৃষ্টিতে তিনি তাকালেন ভদ্রলোকের দিকে। আচ্ছা, বাইরে বাড়ি ভাড়ার একটা নোটিশ দেখলাম, তো সেটা দেখি আর কি একটু খোঁজ খবর নিতে এলাম। ও হ্যাঁ, আমার বাড়ির কয়েকখানা ঘর ভাড়া দেওয়া হবে। আচ্ছা, যদি কিছু মনে না করেন ঘরগুলো একটু দেখতে পারি? নিশ্চয়ই পারেন, তবে আপনি দয়া করে আরেকদিন আসুন। এই মুহূর্তে ঘরগুলো দেখাতে একটু অসুবিধা রয়েছে। দেখুন, আমি লন্ডন ছেড়ে একটু বাইরে যাচ্ছি, কিন্তু যাবার আগে আমি ঘরের ব্যবস্থাটা পাকা করে যেতে চাই, বুঝলেন? ঘরগুলো না দেখলে তো সেটা সম্ভব নয়। আমার একটু তাড়া রয়েছে। এখন ঘর না দেখতে পারলে আমাকে হয়তো ভাড়া নেবার পরিকল্পনাটাই ত্যাগ করতে হবে। তাই যদি ঘরগুলো কাইন্ডলি দেখান খুব সুবিধা হয় আর কি। বেশ, আসুন তবে। মহিলা ভদ্রলোককে উপর তলায় নিয়ে গেলেন। দেখালেন কয়েকখানা চমৎকার সাজানো গোছানো ঘর। সুন্দর সুন্দর জিনিস রয়েছে ঘরগুলোর মধ্যে। এসব জিনিস দিয়ে যে ঘর সাজিয়েছে সে জানে কি করে জীবনযাত্রাকে স্বাচ্ছন্দ্যময় করে তুলতে হয়। বাহ, চমৎকার, ওয়ান্ডারফুল। ঘরগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। বেশ আরামই থাকতে পারবো এখানে। কিন্তু এইসব জিনিসপত্র কার? এ ঘরে যিনি ছিলেন তারই জিনিসপত্র এসব। আচ্ছা আচ্ছা, তিনি এখন কোথায়? তিনি, আচ্ছা আপনি কবে থেকে থাকতে শুরু করবেন? আই মিন দ্য ডেট। ডেট মানে ধরুন নভেম্বরের ফার্স্ট উইক। এক্স্যাক্ট ডেটটা বলা কঠিন, কিন্তু এই ঘরে যিনি থাকতেন তার অসুবিধা হবে না তো? তিনি থাকবেন কোথায়? আপনি কি খুব ভোরে ওঠেন? না, সেরকম নয়, ওই সন্ধ্যা 7টা নাগাদ, 6:30 7টা ওই রকমই হবে। আপনি কি বেড টি প্রেফার করেন? না, চা আমি নিজেই করতে পারবো, কিন্তু আমি জানতে চাইছি যে এখানে এই ঘরে যিনি থাকতেন বা থাকেন তিনি কোথায়? আপনি ডিনার কখন করেন? শুনুন ম্যাডাম, অনেকক্ষণ ধরে আপনাকে আমি একটা প্রশ্ন করে চলেছি, কিন্তু আপনি কন্টিনিউয়াসলি কথা ঘোরাচ্ছেন। কি ব্যাপার বলুন তো? আমাকে যদি আপনি না বলেন যে এই ঘরে যে ব্যক্তি ছিলেন তিনি কোথায়, তাহলে কিন্তু আমি এই বাড়িতে ভাড়া থাকবো না। I need absolute clarity before I decide to stay here. আপনি কি বলবেন নাকি আমি চলে যাব? প্লিজ 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 যাবেন না, প্লিজ যাবেন না। আমি আসলে এইসব আনপ্রেজেন্ট কথা আপনাকে বলতে চাইছিলাম না, আর সেই জন্যই বারবার কথা ঘুরিয়ে দিতে বাধ্য হচ্ছিলাম। না না, আপনি 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 বলুন। আমি সত্যটা জানতে চাই। কি হয়েছে, কি ঘটেছে বলুন তো? এই ফ্ল্যাটের ভাড়াটে ম্যাথিউ একজন সত্যিকারের ভদ্রলোক ছিলেন। তিনি অনেক বছর এই বাড়িতে ভাড়াটে ছিলেন। ওর আচার ব্যবহার যেমন চমৎকার ছিল, তেমনি আমিও আমার পক্ষে যতদূর সম্ভব ওর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ব্যবস্থা করতে ত্রুটি করিনি। বছরের এই সময়টায় ভদ্রলোক এখানে থাকতেন না। প্রতি বছরই মন্টি কার্লোতে যেতেন। এবারেও গিয়েছিলেন প্রায় মাসখানেক আগে। আজ সকাল 8:30টায় একটা টেলিগ্রাম পেয়েছি। তার থেকে জানতে পারলাম আমার ভাড়াটিকে গুলিবিদ্ধ অবস্থায় হোটেলের একখানা ঘরে পাওয়া গিয়েছে। ভদ্রলোক বোধহয় আত্মহত্যা করেছেন, কেননা মৃতদেহের হাতে একটা পিস্তল ছিল। গুলি মাথা ভেদ করে যাওয়ায় ভদ্রলোকের মৃত্যু হয়েছে সঙ্গে সঙ্গেই। আর এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছে গতকাল রাত 12:15 নাগাদ। চমকে উঠলেন ভদ্রলোক। গতকাল রাত 12:15 নাগাদই তো তিনি ওই মৃত ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় এই বাড়িতে ঢুকতে দেখেছিলেন। মন্টি কার্লোতে যে লোক আত্মহত্যা করলো সে লন্ডনের রাস্তায় হাঁটে কি করে? তবে কি যাকে গতকাল রাত্রে এই বাড়িতে ঢুকতে দেখেছিলেন সে ম্যাথিউয়ের আত্মা? সে কি নিজের ঘরের মায়া ত্যাগ করতে পারেনি বলেই
ফিরে এসেছিল। ভদ্রলোক বাড়ির পত্রীকে বললেন, শুনুন, গতকাল রাত 12:15 নাগাদ আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং ওই ভদ্রলোককে রক্তাক্ত অবস্থায় আমি আমি আপনার বাড়িতে ঢুকতে দেখি। আপনি কি কিছুই টের পাননি? ভদ্রমহিলা হতবাক হয়ে বললেন, কি ম্যাথিউ ফিরে এসেছিল গতকাল রাতে? আপনি দেখেছেন? ও গড! ভদ্রমহিলা চুপ করে জানলার বাইরে তাকালেন। তার চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রুকণা। ঘরে নামলো নীরবতা। হঠাৎ বাইরে পাঁচিলের ওপরে বসে থাকা একটা বিড়ালের বিশ্রী ডাকে শিউরে উঠলেন দুজনেই। আজকের ঘটনাটি এখানে শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে।